মুখ্যমন্ত্রী জবাব দাও, মুখ্যমন্ত্রী জবাব দাও, মমতা ব্যানার্জি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নারী নির্যাতন মানছি না, মানবো না। বিজেপি লড়ছে লড়বে, তৃণমূল বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে, ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি যখন একটা অর্ধনগ্ন দেহ আমাদের এই বাড়ির মেয়েটির পাওয়া গেছিল, যার সারা দেহে ক্ষত বিক্ষত, তারপরেও আপনারা বলেছিলেন, আপনার পুলিশ বলেছিল এটা আত্মহত্যা। আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন যাতে সত্যিটা সামনে না আসে। আমরা 9 তারিখে বারবার পুলিশকে বলেছিলাম বডি প্রিজার্ভ করা হোক, কারণ আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, একটি নিউট্রাল জায়গা থেকে পোস্টমর্টম করা হোক। আপনার পুলিশ শোনেনি, জোর করে বডিকে নিয়ে চলে গেছিলেন। এমনকি মেয়েটির বাবা মাও জানতো না, তারা টালা থানার সামনে দাঁড়িয়ে কাঁদছেন যে আমরা জানি না আমার মেয়ে কোথায়। আপনারা বারবার চেষ্টা করেছেন এই যে কেস তার দিক ঘুরিয়ে দেবার, এবং আপনারা যাকে ধরেছেন সিভিক ভলেন্টিয়ার, জানি না সে হয়তো একটি স্কেপগোট, সে হয়তো আদৌ এই কেসের সাথে তিনি জড়িত নন। আমরা শুনতে পাচ্ছি তৃণমূলের বড় বড় মাথা এর সাথে জড়িত। আমরা শুনতে পাচ্ছি টিএমসির কোন এমপি, তার ভাইপো নাকি এর সাথে জড়িত। আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু আজকে আমরা শান্তিতে ঘুমাবো, কারণ আমরা জানি যে সিবিআই এই কেস দিয়েছে এবং সিবিআই আসল যে দোষী তাকে ধরবে। কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের আজকে আন্দোলন এবং আগামী দিনে আমাদের আন্দোলন চলবে, কারণ পশ্চিমবঙ্গে 6 থেকে 7, 8 থেকে 80 কোন মহিলা সুরক্ষিত নয়। আর আপনি মুখ্যমন্ত্রী, আপনি এর পিছনে, এর জন্য আপনি দায়ী। তাই আমরা আপনার রেজিগনেশন চাই, আমরা আপনার পদত্যাগ চাই। আপনি পুলিশকে, প্রশাসনকে আর আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ব্যবহার করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই কেসকে। তাই আপনার শাস্তি হবে, বাংলার মানুষ আপনাকে শাস্তি দেবে, আর এই মুহূর্তে আমরা আপনার পদত্যাগ চাই। এই বলেই আমরা আমাদের আজকের যে কর্মসূচি আমরা শেষ করব, এবং আবার করে আমার সমস্ত কার্যকর্তা, আসানসোলের সমস্ত সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের আমার ভাইদের বোনেদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই কর্মসূচিতে যোগদান করার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।